আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে অটোক্যাডের এই স্ট্যাটাস বার নিয়ে আলোচনা করব। স্ট্যাটাস বারে যতগুলো অপশন আছে সমস্ত অপশনই বিস্তারিত আলোচনা হবে আজকে। শুরুতেই আমরা এই গ্রিড মোড অপশনটা নিয়ে আলোচনা করব। গ্রিড মোড অপশনটা এখন অন করা আছে। আমরা কিবোর্ডের কন্ট্রোল জি চেপে অথবা F7 চেপে এই গ্রিড অন এবং অফ করতে পারি। আমাদের স্ক্রিনের দিকে যদি খেয়াল করেন, স্ক্রিনটা মোটামুটি একটা গ্রাফ পেপারের মতো দেখাচ্ছে। আমরা যদি আমাদের স্ক্রিনটা কিছুটা জুম ইন করি তাহলে এই গ্রাফ পেপারের যে স্কোয়ার বক্সগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বোঝা যাবে। এই গ্রিড মোডের ডাইন সাইডের অপশনটা হচ্ছে স্ন্যাপ মোড। আমরা স্ন্যাপ মোড অপশনটা অন করে একটা লাইন কমান্ড নিয়ে এই গ্রিড অপশনের কার্যকারিতা দেখাবো। এটা আসলে কি কাজে ব্যবহার হচ্ছে সেটা দেখাবো। আমার মাউস পয়েন্টারটার দিকে লক্ষ্য করেন, আমার মাউস পয়েন্টারটা আসলে এখন স্মুথলি মুভ করতে পারতেছে না। দেখা গেছে একটা নির্দিষ্ট দূরত্ব পাওয়ার পর এটা পয়েন্টে পয়েন্টে স্ন্যাপিং হচ্ছে। আমি যদি জুম ইন করি তাহলে আরও স্পষ্ট বোঝা যাবে যে নির্দিষ্ট কিছু দূরত্ব পাওয়ার পরই এটা স্ন্যাপিং করতেছে। তার কারণ হলো এই দূরত্বটা আমার সেট করে দেওয়া এবং স্ন্যাপ মোড অন করা। আমি যদি এই স্ন্যাপ মোড অপশনের ডান সাইডে যে ছোট্ট তীর চিহ্নটা আছে এখানে এসে ক্লিক করি তাহলে কিছু অপশন পাবো। এখান থেকে আমি স্ন্যাপ সেটিং অপশনটা সিলেক্ট করলাম, একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এখানে স্ন্যাপ স্পেসিং দেওয়া আছে এক্স অক্ষ বরাবর 0.5 এবং ওয়াই অক্ষ বরাবর 0.5। এটাকে আমি চেঞ্জ করে এক্স অ্যাক্সিস বরাবর 0.1 এবং ওয়াই অ্যাক্সিস বরাবরে 1 দিয়ে রাখলাম। এরপর একটু নিচে ডান দিকে লক্ষ্য করেন, এখানে আমার গ্রিড স্পেসিং দেওয়া ছিল 0.5। আমি এটাকে আমাদের এখানকার সেটিং শেষ। এখন আমরা গ্রিডটা অন রেখে ওকে বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসব। এখন যদি আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে যে ধূসর রঙের গ্রিড লাইনগুলো আছে এগুলোর প্রত্যেকটা ইন্টারসেকশনে একবার করে স্ন্যাপিং হচ্ছে এবং মিড পয়েন্টে একবার করে স্ন্যাপিং হচ্ছে। যেহেতু আমাদের গ্রিড স্পেসিং ছিল 2 ইউনিট এবং স্ন্যাপ স্পেসিং ছিল 1 ইউনিট, সেহেতু প্রত্যেকটা গ্রিডের ইন্টারসেকশন এবং মিড পয়েন্টেও স্ন্যাপিং হচ্ছে। এখন লাইন কমান্ডটা অ্যাক্টিভ করে আমরা 4 ইউনিট বাই 2 ইউনিটের একটা রেক্টেঙ্গেল ড্র করব। এখানে আমরা যেহেতু জানি গ্রিড স্পেসিং হচ্ছে আমার 2 ইউনিট, তো আমি দুইটা ঘর পরই আমার সেকেন্ড পয়েন্টটা নিব, এরপর একটা ঘর পরে থার্ড পয়েন্ট, এরপর ফার্স্ট পয়েন্ট এসে মিলিত হয়ে ইন্টার দিয়ে ফার্স্ট লাইন কমান্ড থেকে বের হয়ে আসব। আমার রেক্টেঙ্গেল আঁকা শেষ। আমি এই রেক্টেঙ্গেলের ডাইমেনশনটা মেজার করে দেখতে পারি যে আসলে এটা 4 ইউনিট বাই 2 ইউনিট হয়েছে কিনা। তো আমাদের দেখা যাচ্ছে যে দৈর্ঘ্যটা 4 ইউনিট হয়েছে এবং আমি প্রস্থের কথা চিন্তা করি এটাও আসলে 2 ইউনিটই হবে। স্ন্যাপিং অপশন অন থাকার কারণে এই কিছুটা আমার পয়েন্টটা ধরতে সমস্যা হচ্ছে এখানে। তো দেখা যাচ্ছে আমার রেক্টেঙ্গেলটা 4 ইউনিট বাই 2 ইউনিটের। তো আমি ডাইমেনশন ইনপুট না করেই এরকম স্ন্যাপ মোড অন থাকা অবস্থায় যে কোনো কিছু ড্র করতে পারি, বিশেষ করে রেক্টেঙ্গেল বা স্কোয়ার বা সার্কেল টাইপের কোনো কিছু। এখন আমি আমার গ্রিড মোড এবং স্ন্যাপ মোড দুইটা অফ করে দিলাম। লক্ষ্য করেন আমার মাউস পয়েন্টারটা কিন্তু এখন স্মুথলি মুভ করাতে পারতেছি। মেইনলি যখন গ্রিড মোড এবং স্ন্যাপ মোড অন থাকে মাউস পয়েন্টারটা আসলে খুব স্মুথলি মুভ করানো যায় না। এখন আমরা এই স্ট্যাটাস বারের অর্থ মোড এবং পোলার ট্র্যাকিং এই দুটো অপশন নিয়ে আলোচনা করব। এখান থেকে আমি অর্থ মোডটা অন করে নিলাম। এরপর একটা লাইন কমান্ড নিয়ে লাইন আঁকবো। বাম সাইডে লাইন কমান্ডটা আমি অ্যাক্টিভ করলাম। এরপর স্ক্রিনের উপর একটা দাগ দিয়ে আমি হরিজন্টাল একটা রেখা তৈরি করলাম। দেখা যাচ্ছে যে আমার রেখাটা আমি যতই মাউস পয়েন্টারটা উপরে বা নিচে নেই না কেন রেখাটা হরিজন্টালি থাকছে। আর যদি ভার্টিক্যাল লাইন ড্র করতে চাই তাহলে একদম ফার্স্ট পয়েন্টের উপরের দিকে বা নিচের দিকে মাউস পয়েন্টারটা নিতে হবে, তবেই লাইনটা ভার্টিক্যাল হবে। এই অর্থ মোড অন থাকা অবস্থায় আমি শুধু হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনে আঁকতে পারবো। আমি যদি অন্য কোনো অ্যাঙ্গেলে লাইন আঁকতে চাই তাহলে আমাকে পোলার ট্র্যাকিং অপশনটা চালু করতে হবে। পোলার ট্র্যাকিং চালু করার আগে লাইনটা সিলেক্ট করে আমি ইরেজ করে নিই। এরপর আমার অর্থ মোডের ডান সাইডে আছে পোলার ট্র্যাকিং, এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে আমার অর্থ মোড অপশনটা যেটা আছে সেটা অফ হয়ে যাচ্ছে। আমি কখনোই দুইটা অপশন একসাথে অন রাখতে পারবো না, আইদার অর্থ মোড আইদার পোলার মোড, যে কোনো একটা আমাকে এখান থেকে অন রাখতে হবে। এই পোলার ট্র্যাকিং অন থাকা অবস্থায় আমি একটা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম। এখন লক্ষ্য করেন আমরা যখন সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করতে যাচ্ছি তখন একটা হরিজন্টাল রেখা দেখা যাচ্ছে।
আমি যদি এই লাইনটা আস্তে আস্তে উপরের দিকে নিই এবং ভার্টিক্যালি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাই, তখনও এইরকম একটা রেখা দেখা যাবে। এটা মূলত আমার রেখাটা হরিজন্টাল বা ভার্টিক্যাল আছে কিনা সেটা বোঝাচ্ছে। 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কিছু ড্র করতে পারতেছি ইজিলি, এবং আমার মাউস পয়েন্টারটাও খুব ইজিলি মুভ করতেছে। অন্য কোনো অ্যাঙ্গেলে আমি ড্র করতে পারবো, তবে আমি বুঝতে পারতেছি না যে আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আছে। আমি ইন্টারসাপ দিয়ে বের হয়ে আসি কমান্ড থেকে। এই পোলার ট্র্যাকিং অপশনের ডাইন সাইডে ছোট্ট একটা তীর চিহ্ন আছে। এখানে খেয়াল করেন আমার এখন যে অপশনটা সিলেক্ট করা ছিল সেটা হচ্ছে 90 ডিগ্রিতে আমার এই গ্রিন লাইনটা দেখাবে, 180 ডিগ্রিতে দেখাবে, 270 এবং 360-এ। আমি যদি চাই আমার ওই গ্রিন লাইনটা 45 ডিগ্রি পরপর দেখাবে, সেটাও করতে পারি। আমি যদি চাই এটা 30 ডিগ্রি পরপর দেখাবে, সেটাও করতে পারি। আমি আপাতত এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা লাইন কমান্ড অ্যাক্টিভ করে ফার্স্ট পয়েন্টটা নিলাম। এখন আমার এই কার্সরের ডাইন পাশে খেয়াল করেন আমার অ্যাঙ্গেলটা দেখাচ্ছে 0 ডিগ্রি। তো আমি আস্তে আস্তে এটা উপরের দিকে নিচ্ছি, নেওয়ার পরে যখন 30 ডিগ্রি আসছে তখন আবার এই গ্রিন লাইনটা দেখাচ্ছে। তার মানে আমার প্রথমে এখানে 0 ডিগ্রিতে আমার গ্রিন লাইনটা শো করছে, আবার 30 ডিগ্রিতে শো করছে, আবার আমার এটা 60 ডিগ্রিতে শো করার কথা। হ্যাঁ, আমার এই যে কার্সরের পাশে দেখেন 60 ডিগ্রি লেখা আছে। আমি আবার উপরের দিকে নিলে 90 ডিগ্রিতে আবার শো করার কথা। তো আমি যেভাবে অ্যাঙ্গেল সেট করব আমার এই গ্রিন লাইনটা সেই অ্যাঙ্গেলে গিয়েই স্ন্যাপিং হবে। আমি যদি চাই এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো লাইন ড্র করতে বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো লাইন ড্র করতে, তো ইজিলি করতে পারতেছি। আমার লাইনের ডিগ্রিটা এখানে আসলে ইনপুট দেওয়া লাগতেছে না। আমি আবার এখানে আসলাম, এখানে এসে খেয়াল করেন আমাদের বেশ কিছু ডাইমেনশন এখানে দেয়া আছে। তো অনেক ক্ষেত্রে আমাদের এই অপশনগুলো পর্যাপ্ত নাও হতে পারে। আমি নতুন কোনো অ্যাঙ্গেল সেটাও সেট করতে পারি। এর জন্য ট্র্যাকিং সেটিং অপশনটা যাইতে হবে এবং নিউ অপশনে ক্লিক করে আমি অ্যাঙ্গেল হিসেবে এখানে 20 লিখলাম। 20 লিখে ওকে চাপ দিলাম। এখন খেয়াল করি এখানে 20 অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, সবচেয়ে নিচের দিকেই আমার যে নতুন করে অ্যাঙ্গেল সেট করলাম সেটা অ্যাড হয়েছে। এটা মূলত আমার 20 ডিগ্রি পর পর আমার ওইরকম স্ন্যাপিং লাইন দেখাবে। এই অপশনটা আমি সিলেক্ট করলাম, এরপর আমি লাইন কমান্ডটা অ্যাক্টিভ করলাম। এরপর খেয়াল করেন আমি এখন 0 ডিগ্রিতে আছি, তো উপর দিকে আস্তে 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 লাইনটা উপর দিকে নিলাম, এখন 20 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে। এরপর আস্তে আস্তে যদি আমি উপর দিকে আসি এখন 40 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে লাইনটা শেষ করে দিলাম। তো এইভাবে আমি যে কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারি। তো এতক্ষণ আমরা অর্থ এবং পোলার ট্র্যাকিং এই দুটো অপশন নিয়ে আলোচনা করলাম। আমাদের এই অর্থ অপশনের বাম সাইডে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে এই ডাইনামিক ইনপুট অপশন। আপনার যদি এই ডাইনামিক ইনপুট অপশনটা এখানে না থাকে তাহলে একদম ডাইন সাইডে আসবেন, এই কাস্টমাইজেশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে ডাইনামিক ইনপুট অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে ডাইনামিক ইনপুট অপশন। কিন্তু ডাইনামিক ইনপুট অপশনটা টিক মার্ক থাকলে এই স্ট্যাটাস বারে এটা দেখাবে। তো আমি ডাইনামিক ইনপুট অপশনটা সিলেক্ট করে রাখছি। এখন একটা লাইন ড্র করব এখানে। এখন খেয়াল করেন আমার কার্সরটা যেই দিকেই যাচ্ছে এর বাম সাইডে কিছু ইনফরমেশন শো করছে। আমি ফার্স্ট পয়েন্ট এখান থেকে সিলেক্ট করলাম। আমার ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথেই এখানে খেয়াল করেন যে এই যে একটা অপশন এখানে ডিস্টেন্স দেখাচ্ছে, এই জায়গায় আমার ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ কত ডিস্টেন্সে আমি লাইনটা ড্র করতে চাই এবং কত ডিগ্রিতে লাইনটা ড্র করতে চাই। তো আমি ডিস্টেন্স হিসেবে এখানে 5 ইনপুট দিলাম। এরপর আমি সরাসরি ট্যাব আমার কিবোর্ডের ট্যাবে ক্লিক করব, ট্যাব বাটন আছে একটা, সেখানে ক্লিক করব। তো আমার এই ডিস্টেন্স 5 লক হয়ে যাবে। এরপর আমার এই ডিগ্রি দিতে হবে এখান থেকে। তো আমি ডিগ্রি হিসেবে 30 দিলাম এবং ইন্টারসাপ দিলাম। তাহলে আমার এই 5 ইউনিট লেন্থের একটা লাইন এখানে ড্র হলো এবং এটা হচ্ছে হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সব কিছু ডিলিট করে দিলাম। এরপর আমি পলিলাইন অপশনটা এখান থেকে সিলেক্ট করলাম। তো পলিলাইন অপশন সিলেক্ট করে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম। খেয়াল করেন আমাদের কমান্ড বারের দিকে আমাদের কমান্ড বারে আরও বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। এই অপশনগুলো আমি যখন লাইন সিলেক্ট করছি তো এই অপশনগুলো তখন ছিল না, কিন্তু এখন এটা আসছে যেহেতু আমাদের এটা পলিলাইন। কমান্ড বারে না এসে আমি যদি আমার কিবোর্ডের ডাউন অ্যারো কিতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে কমান্ড বারে যে অপশনগুলো ছিল এখানেও সেই অপশনগুলো দেখাচ্ছে। আমি উইথ সিলেক্ট করে এন্টার চাপ দিলাম এবং স্টার্টিং উইথ 2 লিখে ইন্টার দিলাম, এন্ডিং উইথ 2 লিখে ইন্টার দিলাম। এখন দেখেন আমার পলিলাইনটা 2 ইউনিটের একটা লাইন তৈরি হয়েছে। আমি এই লাইনটা লেন্থ রাখবো 50, এরপর 50 দিয়ে
ট্যাব চাপ দিব, কখনোই ইন্টার চাপ দেওয়া যাবে না, এবং আমার অ্যাঙ্গেলটা 45 লিখে ইন্টার চাপ দেব। আমি চাইলে অন্যভাবে লাইনটা ড্র করতে পারি, আবার এই অবস্থায় থাকাকালীনই আমি আমার উইথটা চেঞ্জ করতে পারি, সেজন্য আবার কিবোর্ডের ডাউনের রোটা চাপতে হবে। আমি এখানে উইথ অপশনে আসলাম, আবার স্টার্টিং উইথ হিসেবে 0 এবং এন্ডিং উইথ হিসেবে 0 দিয়ে ইন্টার চাপ দিলাম, এবং ফার্স্ট পয়েন্টে এসে এখানে আমার লাইনটা শেষ করলাম। আমি কমান্ড লাইনে না এসেও ডাইনামিক ইনপুট অপশন দিয়েও যে ডাইমেনশনগুলো আছে সেগুলো ইনপুট দিতে পারি। তবে একটা কথা অবশ্যই জেনে রাখতে হবে, আমাদের কমান্ড লাইনের বিকল্প কখনোই ডাইনামিক ইনপুট হতে পারবে না। ম্যাক্সিমাম টাইমে আমি এই অপশনটা অফ রাখি, কারণ আমি যখন সাপোজ কোনো কিছু ড্র করতে যাই আমার লাইনের পাশে অনেক ইনফরমেশন দেখায় যেগুলো আসলে কাজে লাগে না, এই কারণে আমি নিজে অফ করে রাখি। এটা অফ করে রাখলাম, পোলার অপশনটা আমার এখানে অন থাক। এখন আমি অবজেক্ট স্ন্যাপ অপশনটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের অবজেক্ট স্ন্যাপ অপশন, এটা অন করা আছে এবং কিছু আমি ড্রয়িংও করে রাখছি, সেটা এটি বাম দিকে আছে। ড্রয়িংটা জুম ইন করি আগে। এখন একটা লাইন কমান্ড অ্যাক্টিভ করে আমার যে কোনো অবজেক্টের কাছাকাছি চলে আসি। খেয়াল করেন এটা একটা দেখাচ্ছে যে কোয়াড্রেন্ট। আমি যদি সেন্টারে আসি এটা দেখাবে সেন্টার। আমি যদি এই লাইনের উপর আসি এখানে দেখাচ্ছে মিড পয়েন্ট, তার মানে হলো আমার এই সব পয়েন্টে আমার ফার্স্ট লাইনটা স্ন্যাপিং করতেছে। আমি কিন্তু এখানে মেজার করে দেখিনি যে এটার মিড পয়েন্ট কোনটা, কিন্তু সে অটোমেটিক্যালি আমাকে দেখাচ্ছে যে এই লাইনের মিড পয়েন্ট হচ্ছে এইটা, এই যে এই সার্কেলের সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা। আমি যদি এখান থেকে কোনো লাইন ড্র করতে চাই, একটা লাইন ড্র করে ফেললাম। এখান থেকে খেয়াল করেন আমার লাইনটার ফার্স্ট লাইন একদম কর্নারে এসে মিলিত হয়েছে। তো এটা আমি লাইনটা আগে ড্র করে দিলাম, ডিলিট করে দিলাম এবং আমার স্ন্যাপিং অপশনটা অফ করে দিলাম। এরপর আবার লাইন কমান্ড অ্যাক্টিভ করলাম এবং আমার চোখের দেখায় ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট দিলাম, ইন্টার চাপ দিয়ে বের হয়ে আসলাম। জুম ইন করে দেখি মেইনলি এই লাইনটা আসলে এখানে মিলিত হয় নাই, কারণ আমার স্ন্যাপিং পয়েন্টে অ্যাক্টিভ নেই এবং আমার চোখের দেখায় আমি যতটুকু দিছি সেটা আসলে কখনোই অ্যাকুরেট হবে না। এজন্য আমাকে স্ন্যাপিং অপশনটা অন করে কাজ করতে হবে। তবে কোন কোন অপশনটা আমার অন রাখতে হবে সেটাও আগে দেখতে হবে। এজন্য আমার অবজেক্ট স্ন্যাপ অপশনের ডাইন সাইডে যে তীর চিহ্ন আছে আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে চেক করব যে কোন কোন অপশনটা আমার এখানে অন করা আছে। সবগুলো অপশন যদি অন করি তাহলে আসলে কনফিউশন তৈরি হতে পারে। যে অপশনগুলো আমি দেখবো সচরাচর ইউজ করব সেই অপশনগুলি এখানে অন রাখবো। যেমন আমি এক্সটেনশন পর্যন্ত অন রাখছি। আমি আপাতত এখান থেকে যে কোনো একটা অপশনের কাজ দেখাই, যেমন এক্সটেনশনের কাজ দেখাই। প্রথমে আমি লাইন কমান্ডটা অ্যাক্টিভ করলাম, এরপর ফার্স্ট পয়েন্টে এখানে সিলেক্ট করলাম। এরপর আমার খেয়াল করেন মাউস পয়েন্টারটার সাথে যে কার্সর আছে তার ডাইন সাইডে এক্সটেনশন নামে একটা লেখা দেখাচ্ছে এবং কতটুকু এক্সটেনশন হয়েছে সেটাও এখানে দেখাচ্ছে। এভাবে আমি এক্সটেনশন লাইনটা ইউজ করতে পারি। তো আমি আপাতত এখানে ক্লিক করে লাইনটা শেষ করলাম। আমি যদি চাই এটা জিওমেট্রিক সেন্টার, আমি যদি চাই আমার এই যে অবজেক্টের জিওমেট্রিক সেন্টার বের করব সেটাও আমি পারি। এর জন্য আসলে মূলত এটা একটা সিঙ্গেল অবজেক্ট হতে হবে। আমি সিঙ্গেল অবজেক্ট হিসেবে এটা বানাইলাম এবং আমি যদি এই অবজেক্টের কাছে কোনো কমান্ড অ্যাক্টিভ করে আসি তাহলে আমার দেখাচ্ছে যে এটা আসলে একটা জিওমেট্রিক সেন্টার। এটা হচ্ছে আমার জিওমেট্রিক সেন্টার এই অবজেক্ট। যদি আমার এই পুরো অবজেক্টটা আসলে সিঙ্গেল হিসেবে না থাকে তাহলে এটা জিওমেট্রিক সেন্টার কখনোই দেখাবে না। এখন ডাইন সাইডে আসি, আমার যে সার্কেলটা ড্র করে রাখছিলাম তার সেন্টার বরাবর আমি একটা রেখাটা নিই, এবার ইন্টার চাপ দিয়ে বের হয়ে আসি। আমি রেখাটা খুবই সামান্য পরিমাণে বাম দিকে সরাবো। আমি চাচ্ছিলাম একদম হয়তো 1000 ভাগের 1 ভাগ আমি বাম দিকে সরাইলাম। এরপর আমি সেন্টার থেকে একটা লাইন টানবো। তো খেয়াল করেন আমি যখন এর কাছে আসছি তখন এই লাইনের মিড পয়েন্ট দেখাচ্ছে, আমার সেন্টার লাইন আসলে এখান থেকে দেখাচ্ছে না। তো আমি চাইলে সেন্টার লাইনটাও খুঁজে বের করতে পারি এখান থেকে। মেইনলি এখানে মিড পয়েন্ট এবং সেন্টার পয়েন্ট দুইটা খুব কাছাকাছি থাকার কারণে একটা কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশন থাকার কারণে মিড সেন্টারটা দেখাচ্ছে না, শুধু মিড পয়েন্টটা দেখাচ্ছে। আমি চাইলে শুধু সেন্টারটা দেখতে পারি, এজন্য আমার কিবোর্ডে শিফট বাটন চাপ দিতে হবে। চাপ দিয়ে মাউসের রাইট ক্লিক করলে আমি আমার সবগুলো স্ন্যাপিং পয়েন্ট দেখতে পাবো। তো আমি যেহেতু সেন্টারটা বের করতে চাচ্ছি তো সেন্টারটা সিলেক্ট করব এবং যে অবজেক্টের সেন্টার সিলেক্ট করবো সেই অবজেক্টের উপরে আমি কার্সরটা নিয়ে যাব, তাহলে সেন্টার পয়েন্টটা এখানে ভেসে উঠবে। তো এখানে আমি ক্লিক করে সেন্টার পয়েন্টটা অ্যাক্টিভ করলাম। আমি এই বরাবর একটা রেখা টানলাম। এখন চেক করবো আমার লাইনটা সেন্টার পয়েন্ট থেকে আসছে কিনা। আমি যদি জুম ইন করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আমার এই সার্কেলের সেন্টার। অন্য সব অপশন অফ করে যে কোনো একটা অপশন আমি অন রাখতে পারি। সেক্ষেত্রে এরকম আমার শিফট বাটনটা চাপ দিতে হবে এবং মাউসে রাইট ক্লিক করতে হবে। তো এই ছিল আমাদের স্ন্যাপিং অপশন সম্পর্কে আলোচনা।
অবজেক্ট সিনাপের ভিতরে আরও কিছু অপশন আমি এখানে অফ রাখছি। তো আমি যে কোনো একটা অপশন এখান থেকে অন করতে পারি, যেমন সবচেয়ে লাস্টে আছে আমার প্যারালাল অপশনটা। তো এটার বাম সাইডে আমি ক্লিক করলাম, প্যারালাল অপশনটা এখানে অ্যাক্টিভ আছে। আমি চাচ্ছি এই লাইনের একটা প্যারালাল লাইন এই বরাবর আমি ড্র করব। এই জন্য লাইন কমান্ডটা আমি এখান থেকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমি এই লাইনের কাছাকাছি যখন আসবো আমার প্যারালাল একটা সিম্বল দেখাবে। যখন প্যারালাল সিম্বল দেখাবে, ফার্স্ট পয়েন্টটা আমি ক্লিক করার পরেই এই প্যারালাল অফ সিম্বলটা আমাকে দেখাবে। যখন প্যারালাল সিম্বলটা দেখাবে তখনই আমি লাইনটা প্যারালালি মুভ করাবো। এই যে আমার এই সিম্বলটা এখন শো করতেছে, এই যে এই কর্নারে এই যে আমার প্যারালাল সিম্বলটা শো করতেছে। তো আমি প্যারালাল যখন সিম্বল শো করবে তখন আমার লাইনটা ড্র করা শেষ করব। তার মানে আমার এই লাইনের প্যারালাল এই লাইন তৈরি হয়েছে। তো এই ছিল আমাদের অবজেক্ট সিনাপের সম্পর্কে আলোচনা। এখানে আরও কিছু অপশন আছে, আমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করব। এছাড়া আমার কোনো অপশন যদি আমি এখানে দেখতে না পাই, তাহলে আমাদের ডাইন সাইডে যে কাস্টমাইজেশন অপশনটা আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে সমস্ত স্ট্যাটাস বারের অপশনগুলো দেখতে পাবো। এখানে ইউনিট আছে, কুইক প্রপার্টিস অপশন আছে। আমার কুইক প্রপার্টিস অপশনটা এখানে অন করা আছে। আমি যদি কোনো অবজেক্টের উপর এখানে সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে আমার কুইক প্রপার্টিসটা দেখাচ্ছে। কয়েকটা অপশন এখানে দেখাবে, মেজর কিছু অপশন। আমি এটা অন অফ করে রাখতে পারি, কুইক প্রপার্টিস অপশনটা অফ করে রাখতে পারি। আমি এই যে ইউনিট অপশনটা এটা অন করতে পারি। ইউনিট অপশন যদি অন করি, এখান থেকে আমি ইজিলি আমার ইউনিটটা চেঞ্জ করতে পারবো। এখন ডেসিমেলে আছে, ইঞ্জিনিয়ারিং চেঞ্জ করতে পারবো, ফ্র্যাকশনাল করতে পারবো, সায়েন্টিফিক করতে পারবো। তো আমার পছন্দ মতো অপশনগুলো এখানে স্ট্যাটাস বারে রাখবো। আমি আপাতত ইউনিটটা অফ করে রাখলাম এবং এই সমস্ত অবজেক্টগুলো ডিলিট করে দিলাম। তো এটাই ছিল আমাদের স্ট্যাটাস বার সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। সবাই ভালোভাবে প্র্যাকটিস করব এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।